অস্ট্রেলিয়াতে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পর পেসার হাসান মাহমুদের 4 উইকেট, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশকে আবারও দেখাচ্ছে আশার আলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে প্রথম প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। প্রথম ইনিংসে বাংলাদেশ 263 রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়া একাদশ নিজেদের প্রথম ইনিংসে করেছে 355 রান, নিয়েছে 92 রানের লিড। অথচ বাংলাদেশের বোলিং ইনিংসের শুরুর দিকে মনে হচ্ছিল হাসান মাহমুদ, তাসকিন আহমেদদের সামনে পাত্তাই পাবে না ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। কেননা দলীয় 2 রানের মধ্যেই স্বাগতিকদের 2টা উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। মাত্র 1 রান করা স্যাম কনস্টাসের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আর্লি ব্রেক থ্রু দিয়েছিলেন হাসান মাহমুদ। সেই চাপ কাজে লাগিয়ে ঠিক পরের ওভারেই তাসকিন আহমেদ শিকার করেছিলেন ক্যাম্পবেল কেলাওয়ের উইকেট। কিন্তু এরপর কার্টিস পিটারসন, জশ ফিলিপসদের রক্ষণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে ফিরতে শুরু করে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশ। ক্যাপ্টেন পেটারসন হাফ সেঞ্চুরি তুলে নিয়ে আউট হয়েছেন হাসান মাহমুদের শিকার হয়ে। এরপর জশ ফিলিপকেও ফিরিয়েছেন এই টাইগার পেসার। তবে মিডল অর্ডারের টিগু উইলির সেঞ্চুরিতে বড় রানের দিকে হাঁটতে শুরু করে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার এই ব্যাটারকে যোগ্য সঙ্গ দিয়েছেন জেক ডোরান। উইলির 130 রানের ইনিংসের বিপরীতে ডোরানের ব্যাট থেকে এসেছে 76 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস। এই দুজনের পার্টনারশিপে মূলত ম্যাচটা বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নিতে শুরু করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যাটের পর এবার বল হাতেও বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে হাজির হন মেহেদী হাসান মিরাজ। জেরেসিস ওয়াদিয়া এবং জেক ডোরানের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মিরাজ। দলীয় 139 রানে পঞ্চম উইকেট হারানো অস্ট্রেলিয়া নিজেদের ষষ্ঠ উইকেটটা হারায় 305 রানে। এরপর আর ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি তারা। দলের সংগ্রহের খাতায় আর মাত্র 49 রান যোগ করতেই বাংলাদেশ তাদের 4টা উইকেট তুলে নেয়। এখন দেখার পালা বাংলাদেশ অস্ট্রেলিয়ার দেয়া 92 রানের লিড ভেঙে তাদেরকে কত রানের টার্গেট দিতে পারে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।